নানামুখী পরিবর্তনের মধ্য দিয়ে রীতিমতো হযবরল গত ১.৫ দশকের শিক্ষা ব্যবস্থা। সবচেয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে নতুন শিক্ষাক্রম। তাই এটি ধাপে ধাপে বাতিলের পাশাপাশি শিক্ষা খাতের টেকসই সংস্কারের তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা। এজন্য স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠনের পরামর্শ তাদের। মাকসুদুন নবীর রিপোর্ট। বারবার সিলেবাস পরিবর্তন, নিত্য নতুন কারিকুলাম আর পরীক্ষা পদ্ধতির প্রবর্তন, সেই সাথে লাখে লাখে জিপিএ 5 ও আকাশচুম্বী পাশের হার। গত ১৬ বছরে এমন নানা সংকটের মধ্য দিয়ে গেছে দেশের শিক্ষা ব্যবস্থা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, শিক্ষাবিদরা মনে করেন তার শুরুটা হতে হবে শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে। রাষ্ট্র সংস্কার যদি করতে চাই, সবার আগে আমাদের শিক্ষা সংস্কারটা করা লাগবে, কারণ টেকসই রাষ্ট্র বিনির্মাণ সম্ভব না শিক্ষা সংস্কার না হলে। আওয়ামী লীগ সরকারের প্রণয়ন করা সবশেষ কারিকুলাম দেশের আর্থসামাজিক অবস্থায় বাস্তবায়নযোগ্য নয়। এমন বিবেচনায় তা ধাপে ধাপে তুলে নেয়ার সরকারি সিদ্ধান্তে অনেকটা একমত শিক্ষাবিদরাও। মূলত এটা তো প্রকল্প ভিত্তিক দাতা গোষ্ঠীর একটা চাপ, সেই চাপের মধ্য দিয়ে এই সিলেবাসটা এসছে, কিন্তু তার মধ্য দিয়ে বাংলাদেশের বাস্তবতাটা একেবারেই বিবেচনা করা হয়নি, যার ফলে এই সিলেবাসটা বাতিল করাটা আসলে জরুরি। এই মুহূর্তে যেটা করা দরকার আমি মনে করি, বেসিক জিনিসগুলো ঠিক রেখে, যেমন মনে করেন আপনার বাংলা, ইংরেজি অর্থাৎ ল্যাঙ্গুয়েজগুলো আছে, ম্যাথমেটিক্স আছে, সায়েন্স আছে, কন্টেন্টে যদি মিনিমাম কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে সেই জায়গাগুলো পরিবর্তন করে আগের যে আমাদের মূল্যায়নের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটাতে ফেরত যাওয়া। শিক্ষাবিদরা মনে করেন রাজনৈতিক বিবেচনায় পাঠ্য বইয়ে যেসব সংযোজন বিয়োজন করা হয়েছে তা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করে না। তারা তাদের মতো করে যে চেতনার কথা বলতো সেটা আমাদের সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ছিল না, এবং বরং মুক্তিযুদ্ধের চেতনা কেনাবেচা করেই কিন্তু নিজের শাসনের বৈধতা নিশ্চিত করেছে। রাজনৈতিক বিবেচনায় যে সমস্ত কন্টেন্ট ঢুকিয়ে ফেলা হয়েছে আমি মনে করি সেগুলো বাতিল করে দেওয়া উচিত, এবং প্রকৃত ইতিহাস যার যতটুকু অবদান আছে তাকে সেই মর্যাদাটা দেয়া, এটার জন্য বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা চাইলে ইনস্টল করে নিতে পারি। এটা শিক্ষা ব্যবস্থায় যাবতীয় সংস্কার ও একটি টেকসই কারিকুলাম প্রণয়নে স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠনের পরামর্শ তাদের, যেখানে থাকবে সব ধারার বিশেষজ্ঞ। আমাদের একটা স্বাধীন শিক্ষা কমিশন, শিক্ষা সংস্কার কমিশন করা প্রয়োজন, যেখানে সব ধারার যারা বিশেষজ্ঞ আছেন তাদের প্রেজেন্স থাকতে হবে, তাদেরকে নিয়ে একটা স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন করা। কমিশনটা স্থায়ী হওয়া দরকার, এমন একটা মেকানিজম তৈরি করে দেয়া শিক্ষা ব্যবস্থার মধ্যে, সংস্কারের মধ্যে, যেটা চাইলেও আর পরবর্তী গভর্নমেন্ট ম্যানিপুলেট করতে পারবে না। বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে একবারে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর নিয়োগ করা পর্যন্ত শিক্ষার যাবতীয় কাজ ওনারা রিকমেন্ডেশন করবে। আমি বলছি যে ওনারা শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিতে লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি বন্ধ করার পক্ষেও এই দুই বিশেষজ্ঞ। আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।